ওই যে জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা, তোমাদের নাম রেখেছে মুসলমান, আর তিনি আশ্রয় চেয়েছেন পথ চাইতেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছর পর্যন্ত গুহার ভিতরেই ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রবকে যে ব্যক্তি চায়, রবের যে তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন রবের সন্ধান তারে দিয়ে দেয়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নমরুদ 65,000 শিশু হত্যা করলেন। জ্যোতিষীরা বললেন একজন পয়গম্বর আসতেছেন যে তোমার ক্ষমতাকে নন্ডভণ্ড করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ধর্মমন্ত্রী ছিলেন, বললেন মা, আল্লাহ পাক তার মাকে ইবাদত করে দিলেন। প্রসব বেদনার 1 মাস আগে গুহার মধ্যে চলে গেলেন মাজি। যাওয়ার সঙ্গে সঙ্গে গুহার মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন বিশাল বড় পাথর এসে আল্লাহ পাক সে গুহার দরজা বন্ধ করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানুষজন দেখতে পারেন, আবার যখন পেশাব পায়খানার দরকার হয়, ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের অটোমেটিক যখন গুহার কাছে যায় পাথরটা সরে যায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, ভূমিষ্ঠ হয়ে গেলেন, বড় হলেন, গুহার ভিতর থেকে বের হতে পারেন না। রব তালাশ করে লাগলেন, রবকে, আমার রবকে। রব তালাশ করতে লাগলো। আল্লাহ পাক বলে আমার ইব্রাহিম জাতির পিতা, তিনি আমার কাছে আমাকে সন্ধান করতে লাগলো, আমি তাকে আমার সন্ধান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম বলছেন আমি রব তালাশ করতে লাগলাম, দেখি পশ্চিম দিগন্তে আমি তাকায় দেখি রাতের বেলায় মাগরিবের পরে একটা সন্ধ্যা তারা উঠেছে। সন্ধ্যা তারা দেখেন, সন্ধ্যা তারা, একটা সন্ধ্যা তারা ওঠে। দেখবেন মাগরিবের পর কিছুক্ষণ সেই তারকা থাকে বাম দিকে অথবা ডান দিকে, খুব টকবক করে সেই তারকা, ঠিক কিনা বলেন? ইব্রাহিম ইসলাম সেই তারকা দেখে বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এই তারকাই বুঝি আমার রব। সুবহানাল্লাহ। এই তারকাই আমার রব হবে। হাযা রাব্বি, এই তারকাই আমার রব। 1 ঘন্টা পর যখন, 2 ঘন্টা পর যখন ওই তারকা ডুবে গেল, তখন তিনি ঘোষণা করলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যেইটা ওঠে আর যেইটা ডুবে আমি তারে ভালোবাসি না। সুবহানাল্লাহ। যেইটা ওঠে আর যেইটা ডুবে আমি তারে ভালোবাসি না। কোন সুবহানাল্লাহ। এটা আমার রব হতে পারে না। একটু পরেই সুন্দর ঝলমলে আকাশে একটি চাঁদ উদিত হলো। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর গো নবী আমার কামলিওয়ালা, চাঁদের চাহিয়া কি মন যে ভরিয়া, চাঁদের চেয়ে সুন্দর গো নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। মা আয়েশা বললেন ইউসুফ আলাইহিস সালামকে যেই নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলেন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা তো মানুষ না, এটা ফেরেশতা। যেই নারীরা বলছেন ইন হাদা ইল্লা মালাকুল কারীম, এটা তো মানুষ নয়, এটা হলো ফেরেশতা। ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। ওই নারীরা যদি আমার পয়গম্বর রাসূলকে দেখতেন, হাতের আঙ্গুল শুধু কাটতো না, নিজের কলিজা কেটে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। সে আল্লাহ পাক বলছেন আমি চাঁদকে কি সুন্দর করে বানালাম, জীবন্ত ক্যালেন্ডার বানালাম তোমাদের জন্য। মাওয়াকিন নুজুম, আল্লাহু আকবার, চিরন্তন ক্যালেন্ডার করে বানালাম। চাঁদ যখন উদিত হলো তিনি তখন বললেন, আল্লাহ পাক বলেন তিনি তখন চাঁদ দেখে ঘোষণা করলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। এই চাঁদ আমার রব। সুবহানাল্লাহ। চাঁদ কয়েক ঘন্টা থাকলেন, কয়েক ঘন্টা পর যখন চাঁদ ডুবে গেল তখন তিনি ঘোষণা করলেন ফালাম্মা আফালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি
ربي لأكونن من القوم الضالين হায় আল্লাহ একটা উঠে একটা ডুবে আমি তো রবের সন্ধান পেতেছি না হায় রব্বুল আলামিন যদি তুমি আমাকে সন্ধান না দাও দললেন আমি গোমরাহ এই কওমদের অন্তর্ভুক্ত হয়ে যাব গোমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাব কোন সুবহানাল্লাহ তিনি আশা ছাড়লেন না রবকে তিনি আল্লাহ রাব্বুল সূরা আনামের ভিতরে কি সুন্দর করে তিনি এগুলি বলতেছেন বান্দা শোনো ঈমান আয়াতুহু জাদাতহুম ঈমানা কুরআন যত শুনবা বান্দারে আমি তত ঈমান তোমাদের বাড়ায়া দিব কোরআন শরীফ থেকে শুনলে ঈমান বাড়িয়ে দেন কে সকাল বেলায় পূর্ব দিকে তাকালেন রব কে হবে দেখি খুব সুন্দর একটি উত্তপ্ত বিশাল বড় লাল টকটকা একটি বিশাল বড় সূর্য উঠছে ইনি বললেন এই সূর্যই বুঝি আমার আল্লাহ হবে আল্লাহ পাক সে কথা বলছেন ফালাম্মা রাশ-শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার সুবহানাল্লাহ ক্বালা রাব্বি এটা আমার রব হাযা আকবার এবং এটা আমার সবচেয়ে বড় রব সুবহানাল্লাহ কারণ এত বিশাল বড় সূর্য উঠছে এটা আমার আল্লাহ নামে পারে এটি আমার আল্লাহ হবে নক্ষত্র তারকা আমার আল্লাহ হবে না চাঁদ আমার আল্লাহ হবে না রস-শামসা এই সূর্যই আমার আল্লাহ হবে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে হিদায়াত দিব বলে তাকে আমার দিকে রুজু করলাম দেখো তাকাও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 12 ঘন্টা পর যখন পশ্চিম দিকে হেলে গেল সূর্য যখন ডুবে গেল অস্তিত্ব হারিয়ে ফেললেন উনি তখন সন্ধ্যার পর বড় ঘোষণা করলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন হে আমার কওম তোমরা যার পূজা করো তোমরা যাকে শরীক স্থাপন করছো আমি ঘোষণা করছি আমি সেসব থেকে মিম্মা তুশরিকুন আমি সেসব থেকে মুক্ত হন সুবহানাল্লাহ তিনি তখন ঘোষণা করলেন ইন্নী পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ পড়েন না পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হে আমার কওম আমি একচ্ছত্ব মালিককে আমি চিনতে পেরেছি আমার মন আমি সেই দিকে ঘুরালাম আমার মুখ সেই দিকে ঘুরালাম যিনি আকাশ আর জমিন বানিয়েছেন আর আমি মুশরিকদের কোনো দলভুক্ত নই সুবহানাল্লাহ তিনি মুশরিকদের দলভুক্ত নন তিনি মুশরিক ছিলেন না তিনি ছিলেন মুসলমান সুবহানাল্লাহ বলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহু আকবার 9 বছর বয়স গুহা থেকে আসলেন কয় বছর 9 বছর পর গুহা থেকে এসে দেখলেন বাপ দাদারা মূর্তির সামনে কি নমো নমো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম করতেছে ইব্রাহিম বলে হে আমার আব্বা এদের সামনে তো এগুলি করা যাবে না ইব্রাহিমকে আহ্বান করা হলো ইব্রাহিম এসো এগুলো মেলায় যায় ওরে মানে সাকিম আমি অসুস্থ বলে তিনি পাড়ি দিয়ে এগুলি গেলেন না এবার ইব্রাহিম ইসলাম বললেন ব্যাপার কি আমার বাপ দাদারা কারে সেজদা করে আমি একটু দেখি তো মেলার থেকে যখন সবাই ফিরে এসেছে ইব্রাহিম ইসলাম নির্বিরি রাতের বেলা একা গেলেন মন্দিরের ভিতরে যে দেখেন 10-12টা হাত এক একটা মূর্তির সামনে অসংখ্য খাবার দুধ কলা তারপরে প্রসাদগুলি অসংখ্য খাবার 10টা-12টা হাত নাকের মধ্যে মাছি ঢোকে দুধ কলা খেতেও পারে না ইব্রাহিম বলছেন আলা তাকুলুন এগুলো খাও আর এগুলো খাও ওরা তো খায় না মালাকুম লা তানতিকুন আরে খাও না কথাও দেখি কও না আগে বলছে আলা তাকুলুন এগুলো খাও একটু পর বলছে মালাকুম লা তানতিকুন আরে খাও না কথাও দেখি কও না আপনার ছেলেকে বলছেন বাবা এগুলো খাও
যদি খায় খায়ও না, কথাও কয় না, কি করবেন? কি করবেন? খায়ও না, কত কয় না ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে একটা কুড়াল ছিল। আল্লাহ পাক বলেন দারবাম বিল ইয়ামিন, এই কুড়াল টুকুন দিয়া সব মূর্তিরে লাখ কান কেটে ফেলাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তি ভাঙ্গার জন্য বেশি লোক দরকার হয় না। হকের দাওয়াত যদি একজন মানুষ আজান দেয়, আল্লাহ বলছেন একজন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার মানুষের কমতের মধ্যে আমি আহ্বান জারি করে দিই। হাজার লোকের কোনো দরকার হয় না, একজন মানুষই পারে। আল্লাহু আকবার বলেন।